দেশের পূর্বাঞ্চলের বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 14,500 কোটি টাকা। এখন উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা চলছে। সব মিলে এবার বর্ষা মৌসুমে দেশের অর্থনীতিতে বন্যার ঘাত প্রতিঘাত হবে অনেক বেশি, এমন পর্যালোচনা করেছে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আর প্রাকৃতিক দুর্যোগের সময় পরিস্থিতির জন্য দোষারোপ না করে গঠনমূলক পদক্ষেপে বন্যা পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার দিকে মনোযোগের পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থাটি। সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় প্রায় 14,421 কোটি টাকার ক্ষতি হয়েছে, যা দেশের মোট জিডিপির 0.26%। সিপিডির হিসেবে কৃষি ও বন খাতেই ক্ষতি হয়েছে 5,169 কোটি টাকার সমান। রোববার ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এই তথ্য তুলে ধরে জানান, অবকাঠামো খাতে ক্ষতি 4,653 কোটি টাকা এবং ঘরবাড়ির ক্ষয়ক্ষতি 2,407 কোটি টাকার সমান। তবে বন্যায় মৃত্যুর হার কমাতে নেওয়া পদক্ষেপের উপর সবচেয়ে বেশি জোর দেওয়ার প্রয়োজন মনে করেন এই অর্থনীতিবিদ। যখন পানি সরে যায় তখন তাদের যে জীবন জীবিকার উপরে যে প্রভাব পড়ে, সেটার কিন্তু প্রভাবটা অনেক দিন পর্যন্ত রয়ে যায় এবং সেটার জন্য যদি পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা, পর্যাপ্ত পরিমাণে পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে অনেকে কিন্তু তাদের জীবিকার থেকে আয় করতে পারেন না। সিপিডির ফেলো গবেষক মুনতাসির কামাল তার গবেষণাপত্রের পরামর্শক অংশে বলেন, বন্যা ব্যবস্থাপনায় বাজেট বাড়ানো, কৃষি ঋণের সুবিধা প্রদান ও ঋণের কিস্তি পরিশোধের সময় বাড়ানো প্রয়োজন। দেশের পূর্বাঞ্চলের যে বর্তমান বন্যা হলো, সেটা সংক্রান্ত ক্ষয়ক্ষতি এই বছর এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে 14,421 কোটি টাকা হয়েছে। আমাদের কৃষি এবং বনায়ন যে খাত, তার ভিতরেই ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে, 5,169 কোটি টাকার মতন। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, দোষাদোষী না করে বৈজ্ঞানিক ও গঠনমূলক উপায়ে বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ এবং মোকাবেলা করতে হবে। এবার ব্যক্তি খাতে বেশি ক্ষতি হয়েছে সরকারি খাতের চেয়ে। অর্থাৎ আমি ব্যক্তি খাতের ভিতরে যদি আমি বাসাবাড়ি, কৃষি এবং শিল্প প্রতিষ্ঠানগুলো যদি ধরি এবং বাকিগুলো যদি সরকারি খাতের বিনিয়োগের কথা চিন্তা করি, তাহলে আমি দেখতে পাচ্ছি 53% ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং 47% হয়েছে হলো সরকারি খাতের যে সমস্ত ক্ষতি। তিনি আরো বলেন, বন্যার ক্ষয়ক্ষতির মাত্রা আগের তুলনায় বেড়েছে, তাই দ্রুত পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে এবং সমাধানের জন্য লং টার্ম। ফয়সাল রয়েল, 71, ঢাকা। ঠিক করবার